দেখো আজকে তোমাদের সকলের থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হলো। আমি আশা করছি তোমাদের সকলের পরীক্ষাই খুব ভালো হয়েছে। শুধুমাত্র সোশিওলজি এমডিসি 3 যাদের ছিল এবং হিস্ট্রি এমডিসি 3 যাদের ছিল, হিস্ট্রি এমডিসি 3-র 5 নম্বরের প্রশ্নগুলো একটু গোঁজামেলা প্রশ্ন এসছে, মানে অনেকটাই অচেনা ছকে প্রশ্ন এসছে। এবং যারা এমডিসি 3 সোশিওলজি ছিল তাদের বড় প্রশ্নগুলো কমন প্রশ্ন এসছে, বাট কোশ্চেনগুলোকে একটু ঘুরিয়ে দেওয়ার কারণে তোমরা অনেকেই প্রায় অ্যান্সার জেনেও অ্যান্সার করে আসতে পারোনি, যেহেতু কোশ্চেন ঘুরিয়ে দেওয়ার কারণে। তো যাকে যাক, আর মন খারাপ করে কিছু কাজ নেই। কিন্তু আমার কাছে যারা টিউশন পড়ে বা আমার অনলাইন গ্রুপে যারা আছে তাদের সোশিওলজি পরীক্ষাও ভালো হয়েছে এবং আজকে হিস্ট্রি এমডিসি 3 পরীক্ষাও তাদের খুব ভালো হয়েছে। 5 নম্বরের কোশ্চেন তাদের 3টে কমন লেগে গেছে। 10 নম্বর 20 নম্বর তো আমি তাদের বলেছিলাম যে ওই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, আমি তাদের 10টা করে প্রশ্ন বেছে দিয়েছিলাম। তো সেখান থেকেই প্রশ্ন তাদের কমন এসছে এবং আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো যাকে যা হয়েছে হয়েছে, যার পরীক্ষা ভালো হয়েছে তার ভালো রেজাল্ট হবে, যার পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করে তো কিছু কাজ নেই। আবার তোমরা সুযোগ পাবে যদি কেউ সাপ্লি পাও। তো আমি চাইবো না তোমরা কেউ সাপ্লি পাও, আমি চাইবো তোমাদের সকলেরই যেন রেজাল্ট খুব ভালো হয়। তোমরা যারা লিখে এসছো মোটামুটি তোমাদের সকলের রেজাল্টই ভালো হবে। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের 4th সেমিস্টারে কাকে কোন সাবজেক্ট পড়তে হবে, কাকে কোন বিষয় পড়তে হবে, কাকে কোন সাবজেক্টের কটা পেপার পড়তে হবে, এই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও। তো আমার এখানে খুব বৃষ্টি হওয়ার কারণে আমার আওয়াজে তোমাদের হয়তো আমার এই ভিডিওর আওয়াজে একটু সমস্যা হতে পারে। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনো এবং মানিয়ে গুছিয়ে নিও। আর কি বলবো, প্রাকৃতিক দুর্যোগকে তো আমরা পেছনে ফেলে আসতে পারি না, বা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আমরা কেউই কিছু করতে পারি না। তো যাক, মোদ্দা কথায় ফিরি। তোমাদের 4th সেমিস্টারে যারা অনার্সের স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারে যারা অনার্সের স্টুডেন্ট, ধরো সে ইতিহাসে অনার্স বা বাংলায় অনার্স বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স বা শিক্ষাবিজ্ঞানে অনার্স, তো তাকে 4th সেমিস্টারে পড়তে হবে অনার্স কোর্সে মোট অনার্স পেপার 4টে অনার্স পেপার পড়তে হবে। ডিএসসিসি 5, ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এবং ডিএসসিসি 8, 4টে অনার্স পেপার পড়তে হবে এবং একটা মাইনর পেপার পড়তে হবে। তোমরা 3rd সেমিস্টারে অনার্সের স্টুডেন্টরা যে মাইনর পেপারটা পরীক্ষা দিলে সেই মাইনর পেপারটাই 2 নম্বর পেপারটা তোমাদের পড়তে হবে, অর্থাৎ সেই মাইনর পেপারটার আর একটা পেপার তোমাকে পড়তে হবে অনার্স কোর্সের স্টুডেন্টদের, এবং একটা কম্পালসারি পেপার অর্থাৎ একটা এইসি পেপার পড়তে হবে তোমাদের 4th সেমিস্টারে। তোমাদের 4th সেমিস্টারে এসিসিও আর থাকবে না এবং আইডিসিও আর থাকবে না তোমরা 4th সেমিস্টারে যারা অনার্সের স্টুডেন্ট। তো কম্পালসারি পেপার কারোর বাংলা হতে পারে, কারোর ইংলিশ হতে পারে। 3rd সেমিস্টারে কেউ যদি বাংলা থাকে তার বাংলা পেপার পড়তে হবে 4th সেমিস্টারে, কারোর যদি ইংলিশ থেকে থাকে তাকে ইংলিশ পড়তে হবে কম্পালসারি পেপার হিসাবে এইসি পেপার। এই হচ্ছে তোমাদের অনার্সের পেপার। তো তোমাদের এক এক করে প্রত্যেকটা পেপারের সিলেবাস এবং সাজেশান যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদেরকে তো দেবোই, এবং তোমরা যাদের প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকার, তো তোমরা আমার স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো, আমি তোমাদের 4th সেমিস্টারের গ্রুপে অ্যাড করে নেবো। যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে বা আমার সাজেশানের বা আমার থেকে গাইডের তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবো, বা এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট লিঙ্কে বা এই ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অ্যাড হয়ে যেতে পারো আমার 4th সেমিস্টারের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবারে আসি যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট অর্থাৎ গ্র্যাজুয়েশন 3 ইয়ার কোর্সে পড়ছো অর্থাৎ পাসের স্টুডেন্ট, তোমাদের ফার্স্ট পেপার ছিল একটা, অর্থাৎ তোমাদের সিসি 1 এবং সিসি 2 বলে তোমরা যেটাকে জানো তোমাদের ভাষায়, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টার থেকেই 2টো করে পেপার ছিল, একটা হয় বাংলা, কারোর ইতিহাস বা কারোর রাষ্ট্রবিজ্ঞান বা ফিলোসফি, এরকম এক্সাম্পল পরে একটা 1 নম্বর সাবজেক্ট, একটা 2 নম্বর সাবজেক্ট। এবং 3rd সেমিস্টার থেকে তোমরা প্রথম মাইনর পেপার হিসাবে একটা পেপার নতুন পড়ছো। তো তোমাদের 4th সেমিস্টারে পড়তে হবে কি, সেই প্রথম পেপারটারই দুখানা এমডিসি পেপার পড়তে হবে, অর্থাৎ এমডিসি 3 পর্যন্ত তোমরা পড়লে 3rd সেমিস্টারে। এবার এমডিসি 4 এবং এমডিসি 5 1 নম্বর সাবজেক্টের 2টো পেপার পড়তে হবে এবং 2 নম্বর সাবজেক্টেরও তাই, এমডিসি 4 এবং এমডিসি 5, অর্থাৎ দুটো 4টে এমডিসি পেপার পড়তে হবে এবং একটা মাইনর পেপার পড়তে হবে। তোমরা 3rd সেমিস্টারে যেই পেপারটা পড়েছো একটা মাইনর পেপার হিসাবে একটা পেপার, সেই পেপারটা 2 নম্বর পেপারটাই তোমাকে পড়তে হবে 4th সেমিস্টারে, একখানা মাইনর পেপার এবং একটা এইসি পেপার, যেটা তোমার কারোর হতে পারে কম্পালসারি বাংলা বা কম্পালসারি ইংলিশ। তোমাদের 4th সেমিস্টার থেকে আর আইডিসি পেপারও থাকবে না এবং এসিসি পেপারও থাকবে না। তো তোমরা বুঝতে পারলে তোমাদের দুটো 4টে, একটা 5টে, একটা 6টা পেপার পড়তে হবে এমডিসি কোর্সের স্টুডেন্টরা। তো আমার ভিডিওটা তোমাদের যদি মনে হয় কারোর উপকারে লাগছে বা আমার ভিডিওটা তোমরা যদি বুঝতে পারো, তোমরা যদি মনে করো যে আমি তোমাদের কাছে হেল্পফুল, তাহলে আমার ভিডিওটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটিতে
কমসে কম একটা লাইক দিও, এবং তোমরা যদি না কিছু বুঝতে পারো আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের বুঝিয়ে দেবো। বা তোমাদের সকলকে বলছি, যারা 4th সেমিস্টারের স্টুডেন্ট নিউ এবং যারা 4th সেমিস্টারে সাপ্লি রয়েছে তারাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েও আমি তোমাদের পরস্পর সাজেশান ভিডিও আপলোড করতে থাকবো এবং গ্রুপেও সাজেশান দিতে থাকবো। এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। এখানে আমার ভিডিওটি শেষ করছি। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো, মন দিয়েও 4th সেমিস্টারে পড়াশোনা শুরু করো, কারণ জুলাই মাসেই তোমাদের 4th সেমিস্টারের আবার এক্সাম দিতে হবে।